দিয়ে দিই একদম বেগুন পাঁপড় একটা বেসমেন্টে বিয়ে ছাড়া দেখা যাক কি হয়। ওয়াও খিচুড়িটা, ওয়াও আলুর দম একটু নেড়ে নিলে না সাবাস খিচুড়ি হয়েছে। নারিন হাঁকর দেখি, হাঁকর হাঁকর। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম একটা নতুন ব্লগে। তো আজকেও আমরা যাচ্ছি, দেখো কোথায়, আজকেও যাচ্ছি বাগানে। আমাদের বাগানটা তোমাদের দেখিয়ে দিই, দেখো কি সুন্দর লাগছে। আজকেও আমরা আছি বাগানের মানে রান্নাতে একদম যুক্ত হয়ে গেছি আজকে। এখানে দেখো তোমাদের দাদা ওইদিকে কি করছে। কি করছো তুমি? ফুল গাছ সেট করছি। আজকে গিয়ে বাগানে ফুল গাছ কিনে এনেছে। ওই দেখো, ওই দেখো, এটা গন্ধরাজ, তারপরে ওটা হচ্ছে লক্ষ্মী জবা, বগনভেলিয়া, সব বগনভেলিয়া। তো ফ্রেন্ড, আজকে আমরা বাগানে রান্না করব। তো কি কি রান্না করব তার সরঞ্জাম নিয়ে চলে এসেছি। এখানে কে ভেজালো এত? হে বাবা, আর একটু ঝাঁটাটা ঝাঁট দিয়ে দাও, নাহলে বসবো কি করে আমরা। এখানটা দেখো কি সুন্দর গাছে ফুলটা হয়েছে। আর এখানে নারিন কি নিয়ে আসছে? সব মশলা যেটা ছাড়া কি রান্না করে যাবে, কি রান্না হবে সেটাই জানি না। তোকে যে কি একটা আনতে বলেছিলাম সেটা কি হলো? কি মা নিয়ে এসছি তো। আর ওখানে ওইটা নিয়ে কি করছে? পরিষ্কার করতে আসছে, ওই দেখো জল পড়ে। তো এখানে ঝাঁট দিতে হবে, দাও ঝাঁটাটা দাও। ছেলেদের দ্বারা কোনো কর্ম হবে না, দেখো শুধু কেরকম ঝাঁট দিয়েছে। ছেলেদের চলে এলো অমনি নাকি? একটা খুন্তি যাদের কাজ তারা করে। এগুলো তো ভালো। এটাকে নাবাও, এটাকে নাবাও। আমরা ঝাঁটা খুন্তি খেয়ে অভ্যস্ত। ভালো করে ঝাঁট দিয়ে দিতে হবে। ওটা এই টপগুলো আমাকে নামাতে হবে এখন। নামিয়ে দিই, এটাকেও নাববে দিচ্ছে। এই যে এই টপটা পুরো বালি কাদাতে ইয়ে হয়ে গেছে। এই যে গাছ, পেঁপে গাছ, এখানে লাল শাক হয়েছে, কারি পাতা, এখানে এই যেটা এটা রয়েছে বরবটি গাছ, আর এখানে পেয়ারা গাছে দেখো কত ফুল এসছে, কত পেয়ারা ধরেছে গাছ, প্রচুর পেয়ারা ধরেছে। এটা ডালিম একটা ধরেছে আর দুটো ফুল এসছে। আর এখানে আম গাছগুলো পাতা বেরিয়েছে, আম বউল আসেনি। এখানেও জবা গাছ আছে, এগুলো সব লেবু গাছ। বেল ফুল এগুলো আছে পর্তুলিকা সব। আর এখানেও পেঁপে গাছ, অনেক ফুল এসছে, পেঁপেও ধরেছে। আর এখানটা কলমি শাক আছে পাশে। আর এখানে আছে এই যে দূরে দেখা যাচ্ছে এইখানটা, এটা নোটে, এখানে টমেটো ঝুলছে। এগুলো সব লঙ্কা গাছ। এইখানে এই যে লঙ্কা, লঙ্কা, এটা আবার বেগুন আছে, পেঁপে আছে, আবার লঙ্কা, এই যে বেগুন পেঁপে এরকম করেই আছে। আর এখানে গোলাপ আছে, এখন তো আর গোলাপ হবে না, কম হবে। আর এখানে আছে রঙ্গন, সাদা লাল, এটা বগনভেলিয়া আছে, একটা ছাঁটা হয়েছে। আর এইখানে একটা জিনিস দেখো, এগুলো ঝাউ আছে। এখানে রজনীগন্ধার কত বড় স্টিকটা উঠেছে। এখানে কাজ চলছে এখন, চলো দেখতে থাকি। এই যে নাতা নিয়ে এসছি, হ্যাঁ শুকনো শুকনোই আছে। এটা ভালো করে মুছতে হবে, না হলে এখানটা বসে। এই যে যার নেতা ঝাঁটা নিয়ে কাজ সেই করবে। করো, বেশি কথা। ছেলেরা এসব পারে বলুন তো? খাবার বেলায় তো ঠিক ডান হাতটা চলতে পারে। হ্যাঁ, ওর জন্যই তো ছেলেরা, তাই না? এই যে কি বালি হয়ে রয়েছে। এন্ড এখন মোচা চলছে, পুরো সুন্দর মোচা চলছে। এই যে মোচা হয়ে গেলে, কি করে মোচা হয়? পরিষ্কার সুন্দর মোচা হয়ে গেলে আমরা বসে পড়বো। এর মধ্যে কিছু অসুবিধা নেই আমাদের। এখানে আবার কি সব আসছে, টুলমুল এলো। আমাদের শেফ সেজে গুজে আসছে। ওই যে ওইদিকে একটু জুম করে দেখাও, তুমি তো যা দেখাচ্ছ দেখাই যাচ্ছে না। এই একদম জমে চলে গেছি। আসছে আমাদের মেনুটা, যে দেখতে থাকুন। মেনু তো দেখেই নিয়েছেন থাম্বনেলে, তাহলে রান্না থেকে দেখুন। আজকে কিন্তু রান্না হবে একদম নতুন ভাবে একটা রেসিপি। তো কি রেসিপি আপাতত দেখতে থাকো পুরো। আপাতত থাম্বনেলটা দেখে বুঝতেই পেরে গেছো, তবুও দেখতে থাকো ভিডিও। কাটিং এ লেগে পড়ো। বসে যাক, খাবার রেডি হয়নি না কাটিং তুই যে রান্না করবি আয়। আজকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এই গরমের মধ্যে এই যে এতদিন যা পচা গরম ছিল, আজকে বেশ একটু সুন্দর কুল কুল ওয়েদার, সেই জন্য আজকে একদম বাগানেই রান্না বান্না হবে। আর কত লাল শাক হয়েছে। একদিন কিন্তু বাগানের লাল শাকে মানে ভাজা বা চচ্চড়ি যেটা হোক একটা রেসিপি করে তোমাদের দেখাবো। এই দেখো লাল শাক, এগুলো এগুলো হচ্ছে সব লাল শাক। এখানে পাশে কারি পাতা, এখানে একটা টমেটো আছে। হ্যাঁ, আমরাও যাচ্ছি। আপাতত চালটা একটু ধুয়ে নিতে হবে, আর চাল ডালগুলো একটু ধুয়ে নিতে হবে। তো চাল ডাল ধুয়ে নেবো। আশা করছি চাল ডালে কি হয় বলো তো? চাল ডালে কি হয় মা?
খিচুড়ি। খিচুড়ি আর গরম গরম মরশুমে ঠান্ডা ঠান্ডা আর কি আমেজে, যাই হোক গরমটা তো আজকে সেরকম নেই, সেই জন্য আজকে বেশ একটু খিচুড়ি করলে কেমন, বেশ একটু গোবিন্দভোগ চাল সোনামুগ ডাল দিয়ে জমিয়ে খিচুড়ি, আর তার সাথে হবে একটু কষা করে আলুর দম। তো কিরকম করে রাত দেখতে থাকা, একদম ইজি প্রসিডিওর, আমাদের মতো ঘরোয়া। তো চলো আপাতত সব কুটনো কান্নাগুলো কেটে ফেলা যাক। আর পেঁপে গাছে কত ফুল এসছে একবার তুমি দেখো, কি ভালো হয়েছে না বগনভেলিয়া গাছটা। চলো ওটা না, ওই যে বগনভেলিয়াটা গোলাপিটা শুকিয়ে গেছে আপাতত পুরোটাই। আর এখানে সব আনাজপাতির মধ্যে কি কি এনেছি একটু বের করে ফেলি। কিছু পাতা সেরকম দরকার নেই, এমনি বসে যাবে। এনেছি এখানে টমেটো, সানরাইজের গরম মশলা আছে, এখানে গোবিন্দভোগ চাল, আর আছে এখানে পাঁপড়। নারকোল তেলটা অবশ্য রান্নার কাজে লাগবে না, এটা আমার বাড়ির জন্য। আর আছে এখানে আর একটা গরম মশলা, আলু, পেঁয়াজ, আর এখানে আছে সোনামুগ ডাল, আর আছে এখানে কাচ্চি ঘানি সরষের তেল। তাহলে সব কাটাকুটিগুলো করা যাক, চলো। আর মশলাপাতিও নিয়ে চলে এসছি। তাড়াতাড়ি করে চাল আর ডালটাকে একটুখানি, ডালটাকে ভেজে নিই, তারপরে চালটা আর ডালটা ভালো করে ধুয়ে নেবো। এই যে এখন কড়া নিয়ে বসে পড়েছে, এখানে নারিন ছুলছে আলু, আর এখানে কি হচ্ছে আলু খোসা কাটা, পেঁয়াজ। এখানে বসে পড়েছে কড়াতে কি দেওয়া হবে আমি জানি না। ডালটা ভাজবো আগে, লাইটারটা আনো। লাইটার আনার পর ডাল ভাজা হবে। চলো পাওয়া যায়, তাই জন্য এনজয় করে। এই যে আমাদের গ্যাস ধরে গেল, এইবার কড়া বসে গেল, এইবার শুধু রান্নাটা আমাদের হয়ে গেলেই খেয়ে নেবো। ওটা অফ করা আছে, নিবেও গেল। যা এটাকে করে দিলাম, আবার ধরানো হয়েছে সেকেন্ড টাইম, এটা সেকেন্ড টাইম হলো। এখানে আগে নিয়েছি ডাল 500, চাল আর ডাল 500 নিয়েছি। এটা সোনামুগ ডালটা দিয়ে দেওয়া হলো, সোনা হোক রূপা হোক যাই হোক, এই যে সোনামুগ। এটাকে একটু ভেজে নিয়ে আকাশ একদম মেঘলা আকাশ, ভালোই লাগছে। এই যে ডাল মোটামুটি আস্তে আস্তে ভাজা হয়ে গেল। এবার কি হবে আমি জানি না, ডালটা আরো ভাজতে হবে। ডালটা আরো ভাজতে হবে, কন্টিনিউ নেড়ে যেতে হবে, না হলে কিন্তু কালো যাবে। কন্টিনিউ নেড়ে যাচ্ছে ডাল, একটু গোল্ডেন ব্রাউন হবে। খিচুড়ি তো আমি ফার্স্ট টাইম রান্না করেছিলাম, আমি তো জানি না ডাল ভাজ, আমি ডাল আর চাল ধুয়ে সুন্দর দিয়ে দিয়েছি। খিচুড়িটা কিরকম যেন লাল লালের মতো হয়েছে, বিচ্ছিরি হয়েছে খেতে। এরকম কেন মায়ের মতো টেস্ট হচ্ছে না কেন, খিচুড়িটা কিরম একটা হয়ে গেল। তারপরে জানতে পারলাম যে ডালটা ভেজে। চলো গোল্ডেন ব্রাউন অবস্থা আমরা ভাজা দেখতে পাবো। এই যে ডাল আমাদের ঢালা হয়ে গেছে, এবার আবার কড়াটা বসে গেছে, কড়াই এবার পড়ছে তেল। এই যে তেল, কড়াই তেল দিয়ে তেল গরম হয়ে গেছে, সাথে সাথেই কড়া যেহেতু গরম, এর মধ্যে দিলাম পেঁয়াজ। আচ্ছা পেঁয়াজ চলে গেল এর মধ্যে, পেঁয়াজ ভাজা চলছে। পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিই, অল্প আলুর দামে বাকিটা দেবো। একটু পেঁয়াজটা ভাজি, আর এই যে চালটা ডালটা আমি মিশিয়ে জল একটু মিশিয়ে দিচ্ছি। আমাদের গোবিন্দভোগ চাল, জল দিতে হবে। এই যে একটু জল দিয়ে দিলাম, ওই অন্য জল, ওই জল। চলো এই যে এখানে চাল ডালটা ধুতে হচ্ছে, আর এখানে পেঁয়াজ মোটামুটি ব্রাউন হয়ে গেছে। এর মধ্যে একটু আদা রসুন, এই দেখো আদা রসুন আর লঙ্কা 3টে পেস্ট করা আছে। হ্যাঁ আদা রসুন লঙ্কা, কিন্তু লঙ্কার পরিমাণটা বেশি মনে হচ্ছে, বাবা সবুজ হয়ে গেছে। এটাকে একটু কষতে হবে, একদম দিন করে দেখো। চলো কষতে থাকুক। এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো, এই যে 2 চামচ জিরে গুঁড়ো হলো। লঙ্কা দেবো না, যেহেতু ওখানে অনেক লঙ্কা দেওয়া আছে। এটা কি দেওয়া হচ্ছে? এটা একটু গরম মশলা, গরম মশলা দেওয়া হচ্ছে।
আর দিয়ে দিই হলুদ। হলুদ হলুদ 1-2 চামচে দিচ্ছি, হলুদ লাগবে একটু। হলুদ লেগে যাচ্ছে, হ্যাঁ মশলাটা একটু জল দিতে হবে, সামান্য জল দিয়ে যাতে না লাগে প্রয়োজন মতো। মশলা পুড়ে গেলে আরো বাজে খেতে হবে। নুন দেবো এরপরে, দাঁড়া নুনটা দিয়ে দিই। পরিমাণ মতো নুন। একটা টমেটো কেটে দাও। এখানে কষা চলছে আর এখানে চলছে ডাল চাল ধোয়ার কাজ। চাল ডাল এখানে ধোয়া হচ্ছে আর এখানে হচ্ছে তুই একেবারে ভাই এটা কাজ করতে পারিস, এই হাঁড়িটাতে দিয়ে দে, তাই না মা বলো? একেবারে হাঁড়িটাতে চাল ডাল ধুয়ে জল দিয়ে পরিমাণ মতো দিয়ে দিতে বলো ওকে, তাহলে কি হবে আমি মশলাটা কষে ওর মধ্যে দিয়ে দেবো। দাও ওকে দিয়ে দাও হাঁড়িতে। এবার দেওয়া হবে টমেটো। এই যে টমেটো ছাড়ানো হয়ে গেছে, দুটো টমেটো দেওয়া হলো। টমেটোটা দিয়ে একটু কষি, টমেটো দিয়ে একটু কষতে হবে যাতে একটু বেশ কষা কষা হবে। চল দেওয়া হচ্ছে কাশ্মীরি লঙ্কা, যেটা একটু রং হওয়ার জন্য। আবার একটু জল দিতে হবে মনে হচ্ছে, শুকিয়ে গেলে একটু জল দিতেই হবে। এই যে কিমাটা দিয়ে দিই। কিমাটা দিয়ে দাও। এখানে কতটা কিমা আছে? 200 না? এখানে 200 গ্রাম কিমা আছে মটনে। 200 মটনের কিমা এর মধ্যে দিয়ে দিলাম। কিমা 200 কত হয়েছে এটা? 350 কিমা আছে, 300, প্রায় 300 গ্রাম কিমা আছে। এটা ভালো করে কষে কষে একদম তেল বেরোবে। চলো এটা হতে থাকো, মাংসটা এখানেই গলে যাবে। চলো দেখতে দেখি। চলছে পেঁয়াজ কাটা আর আলু কাটা। নাইন আলু কাটতে প্রায় শেষ। হ্যাঁ কাটা প্রায় শেষ, অনেকগুলো আলু নাইন কেটে ফেলেছে। আর এখানে চলছে পেঁয়াজ কাটা। একটা গন্ধ আসছে, খুব সুন্দর একটা মটনের গন্ধ বেরোচ্ছে বলছে। এই গন্ধটাই বেশ ভালো লাগে। কি সুন্দর ফুটছে না, কি সুন্দর ফুটছে। একটু জল দিয়েছি সামান্য, নিচটা লেগে গেলে একটু জল দিতে হবে। হ্যাঁ নিচটা লেগে গেলে একটু জল দিতে হবে, পুড়ে গেলে মশলা ভালো লাগে না। এখানে চলছে আলু ধোয়া। নারিন আলুগুলো কেটে নিয়েছে এখানে, আর এখানে আলু ধোয়ার কাজ চলছে। আলু ধোয়া হচ্ছে এখানটা, এই যে সুন্দর করে। এই আলু গড়িয়ে যাচ্ছে খালি। জল লাগবে না, ঝুড়ি চলছে কাজ এখানে। এক একজন এক এক ডিপার্টমেন্ট। এই কে একটা কি খেয়ে নিল মনে হচ্ছে ছাড়াতে ছাড়াতে। নারিন কাঁচা আলু খেয়ে নিচ্ছে, এদিকে কাঁচা টমেটো খেয়ে নিচ্ছে, কাঁচা কাঁচাই সবাই সব রান্নাই করতে পারবো না, সব কাঁচাই খাওয়া হয়ে গেলে। সবাইকে সব কাঁচাই খেয়ে নিচ্ছে। নারিন কাঁচা আলু আর কাঁচা টমেটো। চলো লাস্টের দিকে হয়ে এসছে। এবার হাঁড়িটা বসবে, পাশে হাঁড়ি মোটামুটি রেডি রাখা আছে। এই যে নারিন হাঁকর দেখি, হাঁকর গোটা গোটা আলু কাঁচা নারিন খেয়ে নিচ্ছে। কোন দেশ থেকে এসছে কি জানি এরা, রান্না করার কি কোনো দরকার আছে? এমনি তো খাওয়া যাচ্ছে। নারিন কাঁচা আলুটা গোটা গোটা খেয়ে নিচ্ছে। এই কাঁচা আলু এবারে পেঁয়াজ, এই দেখো একা শেষ। এই যে কষা একদম শেষ। এই দেখো চাল আর ডাল একদম পরিষ্কার করে ধুয়ে জলেতে রেখে দিয়েছে। এবার এইটা এখানে বসিয়ে দেবো আর এই মশলাটা পুরোটা ওর মধ্যে দিয়ে দেবো। এই যে এখানে একটু জল দিয়ে দেওয়া হলো, কারণ মশলাগুলো যেগুলো গায়ে আটকে আছে সেগুলো একদম নিগড়ে নিয়ে নেবো, আমরা কিছুই নষ্ট করবো না। নারিন আবার ব্রেকফাস্ট থেকে নাকি শুরু করবে। এখন 12টা বাজলো, নারিন ব্রেকফাস্ট থেকে শুরু করবে। নাইন গন্ধতে, ভালো গন্ধতে থাকতে পারছে না, ওই জন্য চলে যাচ্ছে। ঠিক আছে খানে কে বাদ আনা, খানে কে বাদ। কেমন পারিস এটাকে এর মধ্যে এবার ঢালতে হবে। এই যে একদম আস্তে 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 আস্তে
আস্তে আস্তে ঢেলে দেওয়া হচ্ছে। এটাকে এবার বসাতে হবে। এই যে হাঁড়িয়ে এবার বসে গেল। চর্বিগুলো দেখো কেমন ভাসছে। হ্যাঁ, চর্বিগুলো ভাসছে। ওই গামছাটা কোথায় রাখলে? হয়তো পেছনে। চলো এই যে কড়াটাকে একটু ধুয়ে দিয়ে দিই। হ্যাঁ, কড়াটাকে ধুয়ে তুমি দিয়ে দাও। চর্বি এখানে ভাসছে আর এখানে কড়া ধুয়ে কড়ার জলটা দিয়ে দিতে হবে এখানে। একটু গ্যাসটা জোরে করো, তাড়াতাড়ি হবে। গরম আছে। গরম তো থাকবে। নারিন দিয়েছে, নারিন দিয়েছে। গামছা লাগবে একসাথে। ধুয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দিতে হবে। এই যে পড়ে গেছে খিচুড়ি এখানে চলছে, এই আস্তে আস্তে ঢাকা পড়ে গেছে। এটা মোটামুটি ফুটে যাক, তারপরে এর মধ্যে ঘি, গরম মশলা, নুন একটু, মানে তোমরা যেরকম খাও পরিমাণ মতো দেবে। চিনি দিলে দিতে পারো, আমরা চিনি যেহেতু খাই না এর মধ্যে দেবো না। চলে এবার আলুর দমের প্রিপারেশনটা শুরু করি। কি হয়েছে রে? এই ছাতা লাগাবো। তুই তো ছাতা আমাকে সমেত নিয়ে নিচ্ছিস। রান্না করতে করতে চলে এসছে বৃষ্টি, এবার ছাতার প্রিপারেশন। তার সাথে এখানে এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। আগে পাঁপড়গুলো ভেজে নেব। কড়াইতে জল ছিল, আরো জল আছে ওটাতে। তো বৃষ্টি এসছে এখানে। না, কড়াতে ছিল আগে থেকে। শিলটা বেশ ভালো, ঠিক আছে। ওটাতেও জল, তেল এসে ওটাতে বললে আরো ছেটকাবে। একদম ঝপ ঝপ পাঁপড় ভাজা হবে। ছোট ছোট মশলা পাঁপড় নিয়ে এসেছি, এই দেখো। এগুলো খেতে বেশ ভালো লাগে, বলো মা? হ্যাঁ, আমি দেবো নাকি? লুকিয়ে বসছিল। এখন সব পাঁপড়গুলোকে ভেজে নিয়ে তারপরে আলুর দমটা বসাবো। জেঠিমা তুমি কি করছো? যে বেগুন ভাজা কাটছি। বেগুন ভাজা খাবো আজকে। জেঠিমা বেগুন কাটছে না, জেঠিমা বেগুন ভাজা কাটছে। আবার শুনলাম বেগুনে পোকা দেখি। বেগুনি, এই দেখো না পোকা। আরে পোকা বেগুনি ভালো, মানে এর মধ্যে কোনো ভেজাল দেওয়া নেই। আর যেগুলো একদম সুন্দর বেগুন সেগুলোতে ভেজাল থাকে। পোকায় পোকা জেঠিমা, পোকা পেটে গেলে খুঁজে পাওয়া যায়। পোকা ওইদিকেও পোকা। নারিনকে দিয়ে দাও একটা। দাও। দাঁড়া, দিয়ে দেবো তো। এবার আমার পাঁপড় ভাজা কমপ্লিট। এবার আমি আলুগুলো কড়াইতে দিয়ে দিলাম। বাপরে, আলুগুলো ভেজে আগে তুলে নেবো। নুন আর হলুদ দিয়ে আলুগুলো একটু বেশ ব্রাউন করে ভাজতে হবে। ঠিক আছে, দেখুন কি একটা ধরা পড়ে গেছে। কেউ একজন টমেটো খায়, কেউ একজন আলুও খায়, আবার কেউ একজন পাঁপড়ও খাচ্ছে। পাঁপড় আরো খাওয়ার নেই। পাপারে গাইস। হলুদ, ভালো করে গোল্ডেন ব্রাউন হওয়ার আগে অবধি ভাজতে হবে। এখানে এখন রান্নার শেপ পাল্টে গেছে। বেগুনি এসে গেছে, কোত্থেকে বেগুনি রান্না হবে। খিচুড়িতে বেগুনি না হলে ভালো লাগে। আর ডিম ভাজা হবে। এ কাজ করছে কম, মুখ চলছে বেশি। কথা বলতে গেলে তো মুখ চলবে না। পাইপ দিতে হবে মনে হচ্ছে এনার্জির জন্য।
এখানে দেখো এখন আলু ভাজা চলছে, হয়ে গেছে ভাজা, এবার তুলে ফেল। একটা গামলা দিয়ে দাও তোমার, একদম গোল্ডেন ব্রাউন করে। আলু আইও রামা, গরম হয়ে গেছে। আর মা এখানে কি রান্না করছে? আমি এই যে বেসনটা গুলে নিচ্ছি। কি কি দিয়ে গুলবে? একটা নুন দেবো, আর একটু কালো জিরে দেবো, আর একটু বেকিং পাউডার। মেকিং না বেকিং? বেকিং পাউডার দিয়ে এটা এখন ভালো করে এটা এখন ফেটতে হবে, তবে গিয়ে তবে ভালো গিয়ে মুচমুচে হবে। হ্যাঁ, বেগুনিটা ভালো হবে। তো একবার আমি বানিয়েছিলাম। নেতা 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 বেগুনি। তো ফ্রেন্ড তোমরা বলো তো, সাজেস্ট করো তো যে বেগুনি কি করে কুড়মুড়ে হবে একটু বলো। আমরা যতবারই বেগুনি বানাই না কেন সেই নেতা নেতা। আর একজন দেখো, বাপ রে বাপ কি কাজ করছে, একদম চা সার্ভ করতে বেরিয়েছে। চা কাঁধে গামছাটা কোথায় গেল? তেলের থেকে সাইডে সরিয়ে রেখেছি। যদি আলু পড়ে নারিনের দোষ। আরে না, তেল থেকে সরিয়ে রাখছি, তাও গিয়ে সেই তেলেতেই ঢুকে যাচ্ছে আলুগুলো। যদি আলু পড়ে নারিন পুড়িয়েছে। ইয়েস গাইস, বেকিং পাউডারটা দিস তো। এখানে মোটামুটি আলু শেষ তোলা। ঠিক আছে, নতুন নতুন রাঁধুনি না, একটু পুড়লে একটু ভাল লাগে খেতে। পোড়া আলু বেশি ভালো খেতে লাগে উল্টে। এবার এর মধ্যে সুন্দর করে পেঁয়াজটা দিয়ে দাও। এবার তেলের মধ্যে দিয়ে দে ইয়েটা, পেঁয়াজটা, পেঁয়াজ। আর আমি আবার প্রফেশনাল। বাহ, ওটা ফেলে দে বাইরে। হ্যাঁ বাহ, দে না। সব পেঁয়াজ এর মধ্যে। বাহ, দারুণ হলো, দারুণ পেঁয়াজ ভাজাটা। এটা কি হলো? আল্লাহ, এখন এখন পেঁয়াজটা ভালো করে গোল্ডেন ব্রাউন অবধি ভাজতে হবে। হয়ে তো গেছে। না এখনই হয়নি, গোল্ডেন হয়ে গেছে, ব্রাউন হয়ে গেছে। ব্রাউন ব্রাউন হবে। আলুগুলো সুন্দর ভাজা হচ্ছে একদম। দেখলে এত সুন্দর আলু। হ্যাঁ ওইটা একটা ঠিক আছে, পুড়ে গেছে, কিছু করার নেই। ওটা টেস্টের জন্য বেশি পুড়ে। পেঁয়াজ এখনো ভাজা চলছে, এখনো গোল্ডেন হয়নি, ব্রাউনও হয়নি, হলুদই হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, আরো ভাজতে হবে। আর এখানে শুধু কালো জিরে এসছে, বেগুনির এখনো কিছু আছে। বেগুনি লোকও নেই, বেগুনি লোক পাকা। তুই আবার মুখ নাড়ছিস কেন? বাবার জন্য বানিয়েছিস, তুই নিজেও খেয়ে নিচ্ছিস তো। এখানে আমাদের শেফ এখনো রান্না চলছে। লোকে ভাববে আমরা বিকেলে রান্না করছি, দেখ রোদ্দুরও নেই। বৃষ্টি আসবে এবার জোরে। এর মধ্যে এবার টমেটোটা দিয়ে দেন। সমাজ হোক। এই সাবাস, পেঁয়াজ আর টমেটো ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে একটু নুন। আর কমাবো? না না, আর বাড়ো, থাক, অনেক সময় লেগে যাবে। এই তো হাতের কাছে, ওই জন্য নুন। ব্যাস হয়ে গেছে। নারিন কিন্তু খুব দারুণ রান্না করে। নারিনের বউয়ের কোনো সমস্যাই হবে না। আমি শুধু করছি, আমি সমস্যা এখন হয় না বলো, নাইনের বইয়ের সমস্যা হয় না তো। আই এম শাদি সুদা। লোকেরা ঝটকা খেয়ে যাবে যদি জানে তুই শাদি সুদা হঠাৎ করে। এখন নুন হয়ে গেছে দেওয়া, এর মধ্যে আমরা দেবো হচ্ছে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা তো আগেই দিলে ভালো হবে। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। 2 কিলো আলু আছে, বেশি করেই দিলাম। ওকে, নো প্রবলেম। আর গুঁড়ো লঙ্কাও তো দিচ্ছি না না, গুঁড়ো লঙ্কা বাবা, প্রচুর ঝাল দেওয়া আছে। হ্যাঁ কাশ্মীরি লঙ্কা দিয়ে দাও, ঠিক আছে। জিরে গুঁড়ো দেওয়া হলো। 3 চামচে। এটা হচ্ছে হলুদ, আর একটু কাশ্মীরি লঙ্কা দেবো। আবার কাশ্মীরি লঙ্কা, এই যে আরো লাগবে। আর নেই, যা, কোথায়? গরম মশলা একটু দিয়ে দেওয়া হলো। ওকে, গরম মশলাটা তো কম দেয় না বাবা। আমরা সব কষ্টের মধ্যে রান্না করছি, এটা নেই ওটা নেই। শর্টেজ সব।
একটা টমেটো এখনো লেগে আছে মাটিতে। হ্যাঁ লুকিয়ে কি করে থাকি? এদিকে এগুলো দিচ্ছে জল দেওয়া হলো, এবার নাড়ানাড়ি হবে খানিকক্ষণ, ভালো করে কষতে হবে এটাকে। এটা আলুর দমের কাইটা হচ্ছে। বেগুনি করবে আপনি হয়ে গেছে, শুধু জিরে গুঁড়ো দিয়ে চলে গেছে, কালো জিরে দিয়ে চলে গেছে গায়ে। দেখা যাক বেগুনি কি হয়, কি ভালো। ঝাল নিয়ে ততক্ষণ পর তাতান যাচ্ছে, তাতান এলো দেখতে, কত ব্যস্ত তাতান, আসছে জানো। কত ব্যস্ত। এদিকে সব পাশে এসো, পাশে এসো। তাতান আজকে রান্না করবে, তাতান আজকে রান্না করবে। তুমি আমাকে ধরে থাকো তাহলেই রান্না হচ্ছে। এই তো এই দিক দিয়ে কানেকশন হয়ে যাচ্ছে। আর দিও না, বাবা নারিন আলু কাঁচা কাটছে না। না, এটা তবু সেদ্ধ আছে, পোড়াও পোড়াও। এইটাও পুড়িয়েছিল, সেইটার নাম বাজুট মেটাচ্ছে। বলতে পারবেন এই পোড়াও যাও। Wow! হলুদটা কম লাগছে, একটু হলুদটা দিয়ে। আমাদের কাশ্মীরি লঙ্কা শেষ হয়ে গেছে, ওই জন্য কিছু করার নেই, একটু হলুদ দিয়েই কাটছে। পিসটা তো এরমই হয় বলো, একটা শেষ হয়ে যায় নুন ছাড়া। বেগুনির লোক এখন ঘরে। এখানে মোটামুটি মশলা কষা শেষ, দারুণ কষা হয়েছে, কালার এসেছে দেখো। এবার আলুটা দিয়ে দেয় মতো। লেটস গো, আলু লাগবে গাইস। আলুর দমে মাংস কোথায়? মাংস তো খিচুড়িতে। মানে আলুর দমে গোটা গোটা মাংস দিলে বেশ ভালো লাগে। সেটা একটু ভালো করে মেশাতে হবে আলুর সাথে মশলাটা। কষার দরকার আছে, নামিয়ে দিই, হয়ে গেছে রেডি। হ্যাঁ, এটা দিয়ে কটা রুটি? রুটি না খিচুড়ি খাবো। আমি বাজি পালাট লিয়া। নুনটা টেস্ট করে দেখতে হবে, চলো একটু নুনটা টেস্ট করে দেখি। এখানে চলছে এখন জল দেওয়া আলুর দমটায়। আলু দেওয়ার পর নারকোল তেলটা দিয়ে দিচ্ছিলিস কেন? বুঝছিলাম তো না বলতে। একটুখানি জল দিয়ে দিই, এটা আবার ফুটবে, একটু মাখা মাখা ব্যাপারটা হবে। তবে দিদি আলুর দমের সাথে রুটি খাবে আর আমরা ওটা বুঝতে পারিনি, দেখতে পাইনি। চলো, আমাদের খিচুড়ি টকবক টকবক করে ফুটছে, একেবারে রেডি মনে হচ্ছে। রেডি না জেঠিমা? না এখনো রেডি হয়নি। লাভা কি সুন্দর ফুটছে। আর এখানে প্রিপারেশন চলছে স্যালাডের জন্য। পান্ডু বানাবে স্যালাড, তাই না পান্ডু? একদম। আর তার সাথে বেগুনির আমাদের কি বলে এটাকে, বেসন মাখাও রেডি, তার উপর বেগুনিও রেডি, একদম শুধু জেঠিমা ভেজে দেবে। চলো, এখানে কি হচ্ছে নাকি? স্যালাডে পটল নিয়ে এসেছি পান্ডুর জন্য। পান্ডু ফ্রিজ থেকে বের করে পটলও দিয়েছে। সাসপেক্ট হয়ে গেছে। বললো 4টে শসা দিচ্ছি, নিয়ে যা, 3টে শসা, একটা পটল। আগের বারে যে বেসনের বদলে ছাতু গোলা গুলে দিয়েছে। তাহলে এটা ছাতু না। চলো, এখানে রান্না অভিযোগ চলছে, আর এখানে চলছে স্যালাড কোটা। এই যে রাঁধুনি পাল্টে গেছে। আর এখানে রাঁধুনি এখন পাল্টে গেছে। এখনো খিচুড়ি আমাদের চলছে, 1:30 বেজে গেছে প্রায়। আর ওখানে খেয়ে নিচ্ছে, ছাড়াচ্ছে কম, খাওয়াচ্ছে বেশি কিন্তু। ও বাবা, চলো এখনো হোক, দেখি কতক্ষণে নামবে আর কখন খাবো। নারিন এখানে কাটছে লেবু, এই যে বাপরে কুমড়োর মতো লেবু, কিন্তু এই সোজা গেলে তো হবে না। বাবা, নারিন কতটা গায়ে জোর দিচ্ছে। হালকা
লেবু ঘষলে শুনেছি আবার তেতো হয়ে যায়, তাই জন্য ঘষাও যাবে না, একবারে যতটা কাটবে। আর এখানে দেওয়া হবে ঘি খিচুড়িতে। এই যে ঘি নিয়ে নেওয়া হয়েছে খিচুড়িতে, খিচুড়িতে ঘি দেওয়া চলছে, ঘি দেওয়া চলছে। দেওয়া হয়ে গেলেই আমাদের খিচুড়ি মোটামুটি রেডি। হ্যাঁ, এবার গরম মশলা দিয়ে দেবো। এবার এতে একটু গরম মশলা দিয়ে দেওয়া হবে। গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে দিলেই হয়ে যাবে। আমাদের খিচুড়ি মোটামুটি রেডি। হ্যাঁ, এবার শুধু খাবার অপেক্ষা। এখন আমাদের বেগুনি আছে, আর একটা ছোট্ট পাপড় আছে, একটা পাঁপড় ভাজতে হবে, ডিম ভাজতে হবে। চলো এবার বেগুনি ভাজার তেল রেডি হচ্ছে, আর নারিন ওখানে বেগুন নিয়ে মাখামাখি করছে। বেগুনি হবে, এখানে বেসন বেগুন রেডি কাটা, আর এই যে বেসন গোলা হচ্ছে, আর ওখানে তেল বসানো গরম হচ্ছে। এক্ষুনি বেগুনি এখানে ছাড়া হবে। এই যে এই যে এবার বেগুনি চলছে ভাজা। সুন্দর বেগুনি আমাদের। এই দেখুন আরো সামনে থেকে দেখাচ্ছি বেগুনিটা, একদম বেগুন ওলট পালট হচ্ছে। এই চলছে বেগুনি, এরপরে হবে দেখি ডিম ভাজা বোধহয় হবে, দেখতে থাকুন। ডিমের অমলেট হবে, এরপরে আস্তে হচ্ছে, সব আস্তে আস্তে হচ্ছে। চলো ভালোই তো ফুলেছে দেখছি। বেগুনটা ভালোই ফুলছে। এদের মতো বানাচ্ছি, সেই দোকানে যেমন বানায় লোকেরা, এটা আবার ছেড়ে দেয়। নারীর দোকানের মতো বেগুনি হয়ে গেছে, এবার বেগুনি শিল্প নয় চপ শিল্প তৈরি করে মনে হচ্ছে। দোকান খুলতে হবে কাল থেকে। পাঁপড় ভাজা হচ্ছে বেসুমে ডুবিয়ে, এটা নারিনের আইডিয়া। এটা লুচি নয় কিন্তু, দেখতে লুচি লাগছে। দেখতে লুচি লাগছে, এটা কিন্তু পাঁপড় একটা বেসুমে ডুবিয়ে ছাড়া হয়েছে। এই যে একদম সামনে জানি না থেকে। কেমন হবে, জানি না কেমন হবে, পাঁপড় একটা বেসুমে ডুবিয়ে ছাড়া হয়েছে, দেখা যাক কি হয়। আমি চলে এসেছি একদম আবার রেডি হয়ে। কোথায় গেছিলে? স্নান টান করে একদম ফ্রেশ হয়ে খাবো বলে চলে এসেছি। তার মধ্যেই এসে দেখি মায়ের গরম গরম বড় বড় বেগুনি ভাজা হয়ে গেছে, আর ওইদিকে চলছে পেঁয়াজি। খাবো, দেখো রোদ্দুরও উঠে গেছে, আমাদের খিচুড়ি করা দেখে ওইদিকে আকাশে রোদ্দুর উঠে গেছে। আর তার সাথে বাটি ডিম এনেছি, ডিম গুলো ভাজা হবে। একটু খিচুড়ির সাথে না ডিম ভাজা হলে ভালো লাগে বলো? ডিম ভাজা, পাঁপড় ভাজা, খিচুড়ি, বেগুনি, আর তার সাথে কি বলে পেঁয়াজি। জিভে জল এসে যাচ্ছে। চলো তাহলে ঝটপট বাকিগুলো করে ফেলে খেতে বসে পড়ি। প্রায় ঘড়িতে কিন্তু 2টো বেজে গেছে। নারিন আবার পেঁয়াজি ভাজছে, ওই যে সামনে পেঁয়াজি। এই যে ডেলা তো ওটা, ওটা ডেলাই হচ্ছে না, সব খুলে যাচ্ছে। ওইরকম করেই দিতে হবে, ওরকম করেই দেখি। পেঁয়াজি সব পেঁয়াজ আলাদা দাঁড়া আলাদা, দাঁড়া আমি ওটাই ভাবছি। সব দাঁড়া পেঁয়াজ এক সেকেন্ড আলাদা আলাদা ভাজা। সব দেখো ছড়িয়ে এরম হয়ে গেছে। না না যাচ্ছি। একটা ডিম দিয়ে ইয়ে কর না। এই যে চলছে পেঁয়াজি ভাজা, এটা আমাদের স্টাইলের পেঁয়াজি ভাজা চলছে। যেটা বেগুনি আর মানে বেগুনি করে যে বেসনটা বেঁচে গেছে সেইটাকে তো কিছু ইউজ করে। এই যে পেঁয়াজি চলছে এখনো, এই বিজোর আমাদের কাজ। আর বাকি একটুখানি আছে, আর তো করে নি। ভালোই হচ্ছে, খারাপ হচ্ছে না, দেখো ভালোই হচ্ছে। তাহলে কি বলো, একটা রেস্টুরেন্ট খুললেই হয় নাকি? তোমরা কি আসবে খেতে রেস্টুরেন্টে? তাহলে একটা রেস্টুরেন্ট খুলবো, খেতেগুলো একটু হবে। চলছে এখানে এখন ডিম ভাজা, একদম সানি সাইড এগ চলছে এখন। সানি সাইড আর থাকবে না, দেখো না নুন দাও। সানি এখন সাইড এখন ইয়ে হয়ে যাবে, সাইডে চলে যাবে। এই যে এখন যাচ্ছে বাবার খাবার প্রিপারেশন ওদিকে চলছে। চলো ডিম ভেজে এবার আমরা খেতে বসে পড়বো। চলো। ওয়াও খিচুড়িটা, আলুর দম, ওয়াও আলুর দম একটু নেড়ে নিবে না? দারুণ হয়েছে। ও
নারিন আবার জঙ্গলে কোথায় চলে গেল? খিচুড়িটা উঠছে, একটু হাওয়া পেলেই জমে যাবে। খিচুড়ি আর আলুর দমটা দেখো, আলুর দমটা উফ একদম সেই হয়েছে, সেই মাখো মাখো, জাস্ট অন্য লেভেল একটা। মা জননীকে দিয়ে দেওয়া হোক। নেক্সট থালা দাও। আবার চলছে, সবাইকার জন্য বেড়ে নি আগে, হ্যাঁ তারপরে খাবার শুরু করবো। চলো আলুর দমটা দিয়ে দিই। নারিন আমার আলু খেতে ভালোবাসে কাঁচা। এবার সবাইকে দিয়ে দিই একটা করে বেগুনি। নারিনের দুটো বেগুনি। একটা দাও আগে, না দুটো অ্যালট হয়েছে তো, পরে আরেকটা নেবো, বাদে নেবো। তাহলে ওকে দিয়ে দিই বেগুনি, সবাইকে একটা করে বেগুনি দিয়ে দিই। তোমার থালাটা তো দেখাই যাচ্ছে না, ওইটা একটু টেনে দে। হ্যাঁ এটা একটু ছেড়ে দাও। আচ্ছা আর কি কি আছে সবাইকে দিয়ে দিই। বেগুনি, এখানে আছে ডিম ভাজা দিয়ে দিই নারিনকে একটা ডিম ভাজা। ডিম ভাজা তো আজকে নারিনের জন্মদিন উপলক্ষে এই খাওয়ান দা। জন্মদিন কার? নারিন জন্মদিনে তো আগের দিন একটা খেলাম। আমি একটা খেয়ে নিই। এই থালাটা একটু ধুতে হবে মনে হচ্ছে তো। আজকে জন্মদিনের জন্মদিন। আজকে রাইট জন্মদিনের জন্মদিন। বাহ বাহ, আমি এবার অ্যারিস্টকের থালা পেয়েছি, বুঝলে? এই দেখো। আচ্ছা সবাইকে একটা করে পেঁয়াজি দিয়ে দিই। পেঁয়াজি আমাকে দিয়েছো? দিয়েছি। ওটা নারায়ণকে ট্রান্সফার দাও। ভাইকে একটা দিই, মাকে একটা দিই, মুচোগুলো দিয়ে দিই। এই নে দেখি পেট ভরে নারায়ণকে যাচ্ছে। দে। থ্যাংক ইউ। চলো তো দেখি পেট ভরে যাচ্ছে। তোর খিচুড়ি তুল। ও আমার খিচুড়ি তুলবো হ্যাঁ, তো? দিদি। আমি যেন ডিম ভাজা দিয়ে খাবো। সাবাস খিচুড়ি হয়েছে। আলুর দমও নিয়ে নি। আহা না লেবু, গাছের গন্ধরাজ লেবু। থালাতে তো আর জায়গাই নেই, অ্যাডজাস্ট করনা পড়েগা। কোথা থেকে শুরু করবো? চলো শুরু করো। চলো শুরু করে দেওয়া যাক। মানে আলু দিয়ে দারুণ। গরম গরম। হেভি হচ্ছে। কে কে রান্না করতে চায়? নারিন নারিন। আমার দিকে কেউ তাকাবে না। তাহলে নাইনের হোটেল কবে থেকে যাবো আমরা? বাবুরঘাটে। বাবুরঘাটে নাকি? হোটেলটা কোথায় হচ্ছে? হোটেলটা ড্রিমল্যান্ড। শুরু কর। কি বড় লেবুটার সাইজ দেখো। দারুণ হচ্ছে। আমার চোখে ছিটকে আসছে লেবু। বাবা কি গরম। দারুণ টেস্টি, ফাটাফাটি। শুধু কনফিউজ হয়ে যাচ্ছেন কি কোনটার সাথে কোনটা খাবো। চ্যাম চ্যাম সবই একবার একবার করে নিয়ে নিতে। থালায় খিচুড়ি দেখা যাচ্ছে না, খিচুড়ি দেখা যাচ্ছে না, তো ভাজাভুজি হয়ে গেছে। পেঁয়াজির সাইজ দেখেছো? দারুণ। সব কটা রান্নাই অপূর্ব হয়েছে। যেমন আলুর দম, তেমন পেঁয়াজি, তেমন খিচুড়ি। কিমা দিয়ে ভালো লাগে। গরমা গরম। গরমা গরম খাওয়া হচ্ছে একদম। তুই স্যালাড দে। গরমে ঠান্ডা ঠান্ডা খিচুড়ি, তাই তো? কিরকম লাগছে রে? হেভি। কনফিউজ হয়ে যাচ্ছি। টেস্ট এত ভালো কথা বলার সময় নেই, কারণ সবাই খেতে ব্যস্ত। ভাই আবার চর্বি পেয়েছে।
চর্বিটা খা। ভালো। খুব ভালো। এবার হচ্ছে কে কাজ আগে শেষ করতে পারে। আমি কম্পিটিশন থেকে আগেই বাইরে। শান্তি। আর লেবু পানিশমেন্ট। আচ্ছা, দেরি করবে তার জন্য পানিশমেন্ট। বৃষ্টির জন্য খিচুড়ি করা হলো, হ্যাঁ রোদ উঠে গেল। আজকে সকালবেলা ওয়েদারটা ফাটাফাটি আজকে না 7:30টার সময় ঘন অন্ধকার, সেই জন্যই আমরা খিচুড়ি আজকে প্ল্যান করে ফেলেছিলাম। ভিডিওটা দেখছি অনেকদিন পরে, একটু আগে ভেবে না। খিচুড়িটা রান্না করার সময় ছাওয়া ছিল, খাওয়ার সময় বাইরে থেকে। এই যে রোদ চড়া, এই ঠান্ডা ওয়েদারে মিষ্টি রোদ্দুরটা, তাই তো না? তাহলে বন্ধুরা চলো খিচুড়িটা খাওয়া দাওয়া শেষ করি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব। বাগানে আর কি কি রান্না করব তোমরা এবার সাজেস্ট করো, আমাদের কমেন্ট করে জানাও যে আর কি কি রান্না করব। আপাতত আমরা খেতে থাকি। চলো তাহলে আবার দেখা হবে পরের ভিডিও। আজকের মতো টাটা। টাটা।